আসলে নিয়ে কষ্ট করে শুধু শুধু নিয়ে আসলাম। আমি গেছি একজন মানে হাতে করে নিয়ে আসতে পারিনি, যেহেতু মোটরসাইকেলে করে আসছে আসার সময়, পরে গাড়িতে একজন গেছে কষ্ট করে। কোন ভাই যেন গেছেন? আচ্ছা আচ্ছা, আব্দুল জলিল। আপনি অনেক কষ্ট করছেন, এই যে ধন্যবাদ। যদিও কষ্টটা সফল মানে হইতে পারে না, মানে লাভ হলো কষ্ট করে, কারণ উদ্দেশ্য ছিল যে একটু মাইকের মাধ্যমে বলা। থাক, সমস্যা নাই, খালি গলাতে শুনতে পারতেছেন তো নাকি? আচ্ছা, আজকের এই মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত প্রিয় কৃষক ভাইরা, আমাদের লিগ মেম্বার আছেন, আমাদের প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের দুজন অফিসার আছেন এখানে, অত্র ব্লকের সিরাজি সাহেব এবং আমাদের পার্শ্ববর্তী ব্লকের মহিউদ্দিন মাহমুদ সাহেব। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি কৃষক ভাইদেরকে ধন্যবাদ জানাই যে আপনার এই বিকালবেলা, পরন্তু বিকালে, যেখানে সবার আসলে একটু কাজ করার সময় বা ইয়ের সময়, আবার ছুটির দিন, তার মধ্যে আপনারা হাজির হয়েছেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের দুজন অফিসার মহিউদ্দিন সাহেব এবং সিরাজি সাহেবকে। আজকে কিন্তু ছুটির দিন, কিন্তু কোনো কাজের দিন না, তাই না? আমি চিন্তা করছি যে আসলে ওনাকে ট্রান্সফারের কথা বলছেন, চলে যাবো, যাওয়ার আগে কিছু কাজটা শেষ করে দিয়ে যাই, কারণ আমার মাঠ দিবস এখানে আরেকজন আসলে কারো ভালো লাগবে না, তাই না? এখন মনে করেন যে ওনারা কিন্তু এই ছুটির দিন, সপ্তাহের বাকি দিনগুলি কিন্তু তারা কাজ করছে কিন্তু, ঠিক আছে, কিন্তু ওনারা ছুটির দিন এসেও কিন্তু কাজ করছে। ওনাদের কাজকর্মে কি আপনারা সন্তুষ্ট? অসন্তুষ্ট কে বলেন তো? মনে হয় সন্তুষ্ট না, বিশেষ করে সিরাজি সাহেবের কাজে। যদি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে সিরাজি সাহেব আপনাদের এত কষ্ট করে ডাকাডাকি করতেছে, বয়স্ক মানুষ, আপনারা জানেন সে কিন্তু অসুস্থ মানুষ, কিন্তু পুরোপুরি সুস্থ না। মাঝে মধ্যে কয়েকদিন আগে ছবি দেখছিলাম যে একটা মানে তার ডিউটি করতে গিয়ে, এখন তো কড়া রোদ পড়ে, তাই না? ডিউটি করতে গিয়ে উনি কি হয়েছে, ডিউটি করতে গিয়ে উনি কিন্তু অসুস্থ হয়ে গেছিল, তাই না? পরে আমাদের শুয়ে পড়ছিল, পরে আস্তে আস্তে রেস্ট টেস্ট নিয়ে কিন্তু ঠিক হয়েছে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু ঝুঁকিপূর্ণ কাজ। তাহলে এরকম কষ্ট করে যে আপনাদের সেবা দিচ্ছে, তার ডাকে আপনারা আসবেন না, এটা তো ঠিক না। আসছেন ঠিক আছে, আর একটু আগে আসলে হয়তো একটু খুশি হইতো, ঠিক আছে। আমি আহ্বান করবো যে, হ্যাঁ, আমি আহ্বান করবো যে যারা যারা আছেন সবাই সময় মতো আসবেন। আসলে এই মাঠ দিবসটা কিন্তু আমাদের জন্য না, আমাদের কাজ হচ্ছে মাঠ দিবসটা শেষ করা, কিন্তু এটা সুফল পাওয়ার দায়িত্ব তো আপনার, তাই না? আমরা তো আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখছি। আমি ওনাদের ধন্যবাদ দিচ্ছি, আমি নিজেও কিন্তু ছুটির দিনে আসছি, নিজের তো ধন্যবাদ দেওয়া যায় না, এই জন্য দিচ্ছি না, কিন্তু আসলে তো ছুটির দিনে আসছি, তাই না? আপনারা আপনাদের এলাকায় আছেন, কিন্তু আমরা যখন এখানে আসছি তখন কিন্তু ফ্যামিলি টেমিলি রেখে আসছি। আমার ফ্যামিলি থেকে ঢাকায় প্রোগ্রামের জন্য আমি এই সপ্তাহে বাড়ি জানি, সাধারণত 2 দিনের জন্য বাড়ি যাই, ঠিক আছে। ঠিক আছে ভাই, ভালো লাগবে না মোটামুটি হয়েছে। তাহলে সেখানে মোটামুটি যাক, তারপর এসে ভালো লাগছে যে একটু দেরিতে হইলেও কিন্তু মোটামুটি সবাই আসছেন ভরবরান্ত। এবং সবচেয়ে মন ভালো হয়ে গেছে আমার প্রোগ্রামটা দেখে। প্রোগ্রাম মানে কি, যেই প্রদর্শনীটার উপলক্ষে আমাদের জয়নাল ভাইয়ের প্রদর্শনীটা যেটাতে আমরা আসছি, সেটা দেখে আসলে আমার মনটা ভালো হয়ে গেছে। আমরা এটা করতে গিয়ে আপনার কত খরচ হচ্ছে বলুন তো আনুমানিক? 15-20 হাজার? আরেকটু বেশি গেছে। আমরা কিন্তু এখন ওনারা দিছিলাম সর্বোচ্চ কত? 7,000 না, আরেকটু বেশি, 7,000 দিছিলাম, 7,000 দিছিলাম। আর ওই যে সাইনবোর্ডটা মনে হয় আমি দিছিলাম প্রায় 8,000। সাইনবোর্ডটা তো ওনার কাজে লাগতেছে না সরাসরি, এটা আমাদের ডিপার্টমেন্টের বিজ্ঞাপন। তাহলে উনি 7,500 টাকার সাইনবোর্ডটা মনে করেন 1,000, এর বাইরে উনি প্রায় 8,000 টাকা নিজে খরচ করছে। আমরা এখানে খরচ করছি মাত্র হয়তো 8,100-200 টাকার মতো, হ্যাঁ, আর টুকটাক কিছু খরচ। কিন্তু উনি নিজে আমাদের চেয়ে হয়তো বেশি খরচ করছে, কারণ আপনারা দেখবেন সিমেন্টের দাম তো কম না, অনেক বড় করে কিন্তু বানানো হয়েছে। আমি সব জায়গায় দেখছি এত বড় না। এক্ষেত্রে ভালো হতো যে উনি যদি আসলে রিংটা আরেকটু ছোট করে যদি দুইটা ভাগ করে নিত, কারণ এত বড় চেম্বারের মধ্যে আসলে ম্যানেজ করা একটু কষ্ট। তারপর আবার একদিক দিয়ে ঠিক আছে যে মাঝখানে যদি উনি পার্টিশন দিত তাহলে ওই জায়গাটা তো কমে যেত, তাই না? এবং আমি আশা করবো যে উনি একটা ইচ্ছা প্রকাশ করছেন যে উনি চাচ্ছেন যে ভার্মিকম্পোস্ট বিক্রি করার জন্য। ভার্মিকম্পোস্ট বিক্রি কাদের কাছে করতে পারে? আপনার প্রথমে একটা কথা বলি, আমাদের এটা এসএসসিবি প্রকল্প। এসএসসিবি প্রকল্পের কাজ কিন্তু কৃষক উৎপাদন করবে, তার চেয়ে বড় কথা হচ্ছে যে কৃষক উৎপাদন করে কিভাবে উৎপাদিত পণ্য বিক্রি করবে, এটা হচ্ছে গিয়ে বেশি গুরুত্বপূর্ণ। যাতে আর্থিক সচ্ছলতা আনয়ন করা, আমি বেশিক্ষণ বলবো না, বিশেষ করে কৃষকের আর্থিক সচ্ছলতা আনয়ন করা। সেই ক্ষেত্রে ভার্মিকম্পোস্ট আমরা এমন জায়গায় করব যেই জায়গায় মনে করেন আশেপাশে সবজি বেশি হয়, ফল গাছ বেশি হয়। ধানের মধ্যে কিন্তু মানুষ সহজে ভার্মিকম্পোস্ট দেয় না বা দিয়ে কুলাতে পারবে না। 1 কেজি ভার্মিকম্পোস্টের দাম প্রায় 15 থেকে 20 টাকার মতো। এবং উপকারিতা কি সেটা বলি, কিভাবে চাষ করা হয় একটু আদানের উত্তর দেন একজন, ঠিক আছে? আমার মনে হয় যে আমি বলতে থাকি। আমরা ইউরিয়া সার কি জন্য দিই, কিসের জন্য দিই? লাইভ করেন না কেউ ভাই, লাইভ করেন না। ইউরিয়া সার